আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, এমনটা তথ্য দিয়ে জাতিসংঘে এবার বার্তা দিয়েছে ডক্টর ইউনূসকে বাইডেন। এই ডক্টর ইউনূস তিনি যে কতটা পাওয়ারফুল লোক তা কিন্তু তার এই জাতিসংঘ সফরেই বোঝা গেল। আরও কি কি বিষয় উঠে আসলো জাতিসংঘের ৭৯তম এই সাধারণ অধিবেশনে রাত ৯টার দিকে কি ঘটলো তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট, যেখানে উঠে এসেছে এই জো বাইডেন এবং ডক্টর ইউনূসের এক্সক্লুসিভ কিছু তথ্য। এরপর জানিয়ে দেব অবশেষে কিন্তু ধরা খেলো সেই আজিজ, যেখানে আজিজের ভাইদের এনআইডি জালিয়াতির লোমহর্ষক তথ্য প্রমাণ পাওয়া গেছে। আরো কি কি বিষয় উঠে আসলো, কিভাবে বা ধরা খেলো এই আজিজ, এখন এই তথ্য কারাই বা ফাঁস করলো, এই সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে যে বিষয়টা জানিয়ে দেবো, এবার একটা একটা শিবির ধর এমন স্লোগান নিয়ে হাসনাত আবদুল্লাহ তার কি বক্তব্য, তিনি কি তথ্য দিলেন এই স্লোগান নিয়ে, এ সকল বিষয় নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ডক্টর ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে তিনি চলে গেছেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে। ৭৯তম সাধারণ অধিবেশনে তিনি যোগ দিয়েছেন এবং এখানে কি তথ্য উঠে আসলো, বাংলাদেশে কিভাবে রিপ্রেজেন্ট করলেন এই ডক্টর ইউনূস, সে বিষয় নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য এবার জানিয়ে দিতে যাচ্ছি। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে বলে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে শেষে রাত ৯টার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশের পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। এমনটা তিনি খোলাখুলিভাবে বলেছেন। কিভাবে নির্যাতন করেছে সে সকল বিষয় কিন্তু বিস্তারিতই বলেছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হচ্ছে সংবাদ মাধ্যমের বরাত দিয়ে। যেখানে আরও বিষয় উঠে আসে, ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এমনটা বার্তা দিয়েছেন বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাবেক টুইটার অর্থাৎ এক্সে শেয়ার করা ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুজ এক বার্তায় বলেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আমরা শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছি যা আগে কোনোদিন দেখিনি। বৈশ্বিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলেছে এবং তা শেষ হওয়ার কোনো উপায় দেখছি না। মঙ্গলবার শুরু হয় জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনে বিশ্বনেতারা এমন এক সময় জড়ো হচ্ছেন যখন ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বেরিয়ে চলেছে। এছাড়া রয়েছে গাজা যুদ্ধ, ইউক্রেন ও সুদানের সংঘাত। আশা করা হচ্ছে এই অধিবেশনে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধের ব্যাপক জোরালো কণ্ঠ দাবি জানাবেন। এবার তুলে ধরতে যাচ্ছি, হঠাৎ করে কিন্তু এবার ফেঁসে গেলেন আজিজের ভাইদের এনআইডি জালিয়াতির বিষয়ে সাবেক সেই জেনারেল আজিজ। সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির করা হয়েছে বলে এবার ফাঁস হয়েছে এমন তথ্য। জেনারেল আজিজ আহমেদ জোর তদবিরের কারণে বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার। জানা গেছে আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নাম পরিবর্তন করেছেন। হারিস আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান, আর জোসেফের নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজিল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলেও অভিযোগ উঠেছে। এনআইডি মহাপরিচালক বলেন, প্রাক্তন সেনা প্রধান জেনারেল আজিজ অভিযোগ আসে যে ওনার দুই ভাই জালিয়াতি করে একাধিক এনআইডি করেছে। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন থেকে জানতে চায় এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য চান দুদক থেকে। অভিযোগে পাওয়ার সাথে সাথে আমরা সময় ক্ষেপণ না করে ব্যবস্থা নিই। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করি। আমরা এমনভাবে এগিয়েছি যেন অতিরিক্ত তাড়াহুড়ো না হয়, তদন্তের উপর যেন সুষ্ঠুভাবে আসে। তিনি বলেন, তদন্ত যেটা পাওয়া যায় যে মোহাম্মদ হাসান, হারিস আহমেদ একই ব্যক্তি, আবার তোফায়েল আহমেদ জোসেফ ও তানভীর আহমেদ তানজিল একই ব্যক্তি। তার দুই নামে পিতার নাম পরিবর্তন ও ঠিকানা উল্টো পাল্টা করে মোট 4টি এনআইডি করেন। চতুরতা করে 4 বার
এনআইডি করার বিষয়টি ভোটার তালিকায় আইন 2009 এবং ভোটার তালিকা বিধিমালা 2012, জাতীয় নিবন্ধন আইন 2010 এবং জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা 2014 এই 4টা আইনেই পরিপন্থী। সেই সাথে আরও নানা বিষয় উঠে আসে তাদের বিরুদ্ধে। এনআইডি মহাপরিচালক বলেন, জেনারেল আজিজ সেনা প্রধান ছিলেন, ওনার একটা জোর তদবির ছিল যেটা এটা করা হয়, এই হিসেবে এটা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পাওয়ার পর সময় ক্ষেপণ না করে আমরা এই 4টি এনআইডি একেবারে ব্লক করে দিয়েছি। ভবিষ্যতে এই 4টা কার্ড আর ব্যবহার করতে পারবে না। ভবিষ্যতে এনআইডি যাতে যত সুযোগ সুবিধা আছে তারা আর পাবে না। এছাড়া আমরা দুদকে তদন্ত রিপোর্ট পাঠিয়েছি। দুদক যদি মনে করে পরবর্তীতে আমাদের কাছ থেকে আরো তথ্য নেওয়া বা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি প্রয়োজন মনে করি সেটা জরুরি ভিত্তিতে করব। কর্মকর্তাদের যোগ সাজস্য আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পেসিফিক কার মাধ্যমে হয়েছে সেটা এখনো বের করতে পারেনি। যেহেতু সেনাপ্রধানের জোর তদবির ছিল, সেটা হয়তো জরুরি ভিত্তিতে করে ফেলেছে। এবং সবশেষে এবার আপনাদের মাঝে যে তথ্যটা দিতে যাচ্ছি, এবার একটা শিবির ধর স্লোগান নিয়ে হাসনাত আবদুল্লাহর কি বক্তব্য উঠে আসলো। রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন তিনি। 2 মিনিট 10 সেকেন্ডের ভিডিওতে হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে, আমাদের এই জায়গায় ভুল একটা কনসেপ্ট, এই কনসেপ্টকে দেখছি ফেলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। এই যে রাজনৈতিক দলগুলো মহত্বের ঊর্ধ্বে উঠে বিএনপি গত 16 বছরে যেভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, এটি তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে এ ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখেছে কিনা সেটা আমাদের সার্চ করে দেখতে হবে। বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, শিবির ও জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা শিবির ধৈরা জবাই কর, এই সেন্টেন্সটি নর্মালাইজ করেও ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যানিটি, ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনের সবাই নেমে এসেছে। এখন এই আন্দোলন পরবর্তী সময় আমাদের ভাগ করে ফেলা হয়েছে। ডিস্ট্রিবিউশনের সময় আমরা সবাই একসাথে চলে এসেছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আলাদা করে ফেলা হয়েছে। 47-এর পরবর্তীতে একটা হয়েছে, 71-এর পরবর্তীতে একটা হয়েছে, 90-এর পরবর্তীতে একটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক বা নেতিবাচক, এমনটা তথ্য দেন তিনি। রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এই হাসনাত আবদুল্লাহ। সে সাথে তিনি আরো বলেন, আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমরা এই ফ্যাসিস্ট সরকারকে হাঁটানোর জন্য 16 বছর ধরে অপ্রতিভাবে সংগ্রাম চালিয়ে গেছি, যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ড। তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা সবাই একসাথে হবেন। একসাথে হয়ে অতীতের যে সিগমা কালচার আছে সেগুলো বিনির্মাণের চেষ্টা করছি। এই রাজনীতির বিনির্মাণ আপনাদের ছাড়া সম্ভব না, আর ঐক্য যদি না থাকে কখনোই সম্ভব না। সুতরাং আমাদের সম্মিলিত কার্যক্রম লাগবে এবং আমাদের আন্দোলন যে দ্বিতীয় ধাপটি রয়েছে রাষ্ট্র পুনর্গঠন, এই রাষ্ট্র পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে।